আসসালামু আলাইকুম, জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে মনাক্কা। এটা হচ্ছে ময়দা দিয়ে মনাক্কা তৈরি করে, ছোটোবেলায় সবাই হয়তো খেয়েছেন। আর সেটা তৈরি করবে। এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। সব একটু মিশিয়ে নিই। এইভাবে যদি বানান অনেক খাস্তা হয়, খেতেও খুব ভালো লাগে। এটাকে আবার শক্কর পাড়াও বলে, পাঞ্জাবি ভাষায় বলে শক্কর পাড়ি। পানিও নিয়ে নিয়েছি 100 গ্রাম, কিছুটা দিয়ে দিলাম। ডোটা মাখিয়ে নিয়েছি, মানে জড়ো হলেই হইলো ডোটা। একসাথে আমি এখানে 100 গ্রাম তেল দিয়েছি, সমপরিমাণ পানি দিয়েছি, তারপরে আবার আমি 1 টেবিল চামচ পানি আরও বেশি দিয়েছি, মানে এর থেকে আর পানি বেশি দেওয়া লাগবে না। আর এটা দেখেন এমন হয়েছে, এটা এমনই থাক, খুব মানে চেপে চেপে এটাকে একদম মিহি একটা ডো করতে হবে না, এই যে এমন হলেই হবে। এটাকে রেস্টে রেখে দেবো প্রায় 10 মিনিটের জন্য, একটু ঢেকে রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে, আর এটা মানে এখন বানানো যাবে। একটু হালকা মুছে নিতে হবে। 2 ভাগে ভাগ করে নেই। প্রথম ভাগটা একটু বড় নেবেন, কারণ এটা থেকে আবার কতটুকু বের হবে, তো এটা কাটার পরে। একটু গুঁড়া ছিটিয়ে নিলাম। একদম স্মুথ করতে হবে না, মোটা একটা রুটি হবে, পাতলা হবে না। বাস এতটুকু মোটা হইলে হবে। আমি স্কোয়ার স্কোয়ার করে কেটে নেব, চারিদিকটাকে একটু কেটে নিই, কেটে একটু বাদ দিয়ে দিই। ভাজতে চলে আসলাম, আর একদম হালকা গরম হবে, যে আপনি তেলটার মধ্যে আঙুলটা চুবাতে পারছেন এমন গরম, মানে দিবেন, আঁচটা একদম কম থাকবে। বিসমিল্লাহ। আচ্ছা, এই যে এটাকে মানে খুব নরম অবস্থায় আছে, এটা নাড়া যাবে না কোনো রকমই, আর নিচে যাতে লেগে না যায় সেজন্য এই আপনি কড়াইটা ধরে একটু দুলিয়ে দিতে পারেন এইভাবে, কিন্তু চামচ দিয়ে নাড়বেন না, এটা খুব নরম অবস্থা এখন। দেখেন সবগুলো উপরে ভেসে উঠেছে, এখন আমি আঁচটা একটু বাড়িয়ে দিব। আঁচটা এই মুহূর্তে বাড়িয়ে দিয়েছি, 2 মিনিটের মতো আঁচটা বাড়ানো থাকবে, তারপর আবার কমিয়ে দিব। এখন একটু শক্ত হয়ে গেছে, প্রায় 5-6 মিনিট হয়ে গেল। আর এখন এই যে হালকা হাতে একটু নেড়ে দিতে পারবেন। এই কালারটাও দেখেন চেঞ্জ হইতেছে, এই যে সুন্দর একটা কালার। এখন একটু শক্ত হয়েছে, নাহলে একদম নরম থাকে, এটাকে তখন নাড়া যায় না। আমি কিন্তু এতক্ষণ নাড়ি নেই, হাতলটা ধরে একটু মানে ঝাঁকিয়ে দিয়েছি কড়াইটা। প্রায় 9-10 মিনিট ভেজে নিলাম, আর এখন এগুলো উঠিয়ে নিব। দেখেন কালারটা কত সুন্দর, এর চেয়ে বেশি গাঢ় কালার করবেন না, তাহলে একটু কালো কালো হয়ে যাবে। এখানে আমি আধা কাপ পানি নিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনি যতটুকু নেবেন তার অর্ধেকটা নেবেন পানি। একতারে শিরাটা এটা হয়ে গেছে, চুলাটা কিন্তু বন্ধ করে ফেলেছি। একসাথে দিলে জমা যাবে, এই জন্য মানে এইভাবে দিতে হয়। খুব সহজ বানানো, কিন্তু খুবই টেস্টি, এবং আপনারা এটা মানে মাস থেকে বেশি 2-3 মাসে রাখতে পারেন, এয়ার টাইট বক্সে যদি রেখে দেন। একবার একটু মিশিয়ে নিলাম, তারপর এগুলো একটু সাইডে নিয়ে যাচ্ছি। এইভাবে করে এই শিরাতে 2-3 বার মানে কোট করে নিতে হবে। শিরাটা একদম এটা গায়ে গায়ে লেগে যাবে, কিন্তু মানে জাল দেওয়া লাগবে না, এমনি এমনিতে হয়ে যাবে। শিরা যত ঠান্ডা হবে ওটা ঘন হয়ে যাবে। শিরাটা আপনি হয়তো ভাবতে পারেন যে অনেকগুলো হয়ে গেছে, তা না। দেখেন শিরাটা আস্তে আস্তে করে এটার মধ্যে মিশিয়ে নিতে হবে, শিরাটা এটার ভিতরে ঢুকলে এটা খেতে অনেক ভালো লাগে। দেখেন আস্তে আস্তে পুরো শিরাটা শুকিয়ে গেছে। এটা হয়ে গেছে, বাসায় ট্রাই করবেন, যদি ভালো লাগে চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।